Assalamualaikum everyone, welcome to another video of my channel, and in today's video we are going to Khulna. I need an intervention, divine intervention. হলো গিয়ে 16 তারিখ মানে 16 এপ্রিল 2025, কালকে হলো গিয়ে 17 এপ্রিল, কালকে হলো গিয়ে আমার খুলনার ডি ইউনিটের এক্সাম আছে। সো সেই জন্য আমরা হলো গিয়ে আর এবার খুলনার ডি ইউনিটের এক্সাম শুধুমাত্র খুলনা যেই এক্সাম সেন্টার সেখানেই হবে, দ্যাটস আমাদেরকে খুলনা যেতে হচ্ছে। সো আজকে 16 তারিখ 4টা বাজে আমরা বের হব খুলনার উদ্দেশ্যে। খুলনা আমরা বাসেই যাব, এখনও কোন বাসে যাব আমি শিওর না। খুলনা ট্রেনেও যাওয়া যায়, বা ট্রেনটা রাতে, আর ওইভাবে একদিনে জার্নি করা আমার দ্বারা সম্ভব না। দ্যাটস আমরা আজকে হলো গিয়ে সন্ধ্যার দিকে, ভাইয়া অফিসে এখন, সন্ধ্যার দিকে হলো গিয়ে আমরা বাসে উঠবো, তারপরে হলো গিয়ে রাতের মধ্যে আমরা খুলনা পৌঁছায় যাবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন কালকে হলো গিয়ে আমাদের এক্সাম। সো ইয়া, let's get prepared for this. To be honest, I am quite late to start this vlog, but আমার ব্যাগ কিন্তু অলরেডি গুছানো শেষ। গতবার যেভাবে রাজশাহীর জন্য ব্যাগ গুছিয়েছিলাম ঠিক সেভাবে গুছানো হয়েছে, আর সেম ব্যাগ আমি ক্যারি করতেছি। এবার খালি বই একটা নিয়েছি শুধুমাত্র ইংলিশের জন্য, আর কি তেমন কিছু নেই নাই। আর এক সেট হলে গিয়ে রাতে ঘুমানোর জামা, এক সেট চেঞ্জ অফ ক্লোথস, গামছা অ্যান্ড এসেনশিয়ালস, দ্যাটস ইট। সো ইয়া, দিস ইজ মাই ব্যাগ প্যাকড and ready to leave. এখন আমাদের বাকি শুধু হলে গিয়ে ভাত খাওয়া। আমি সকালবেলা উঠে গোসল করে নিয়েছিলাম, সো ভাত খাওয়া বাকি এবং রেডি হওয়া বাকি। এখন প্রায় 2:30টার মতো বাজে, আমরা 4টার দিকে বাসা থেকে বের হয়ে যাব। আর আমরা বাসে উঠবো হলে গিয়ে গুলিস্তান ফুলবাড়িয়া যে বাস টার্মিনাল আছে সেখান থেকে। সো 4টা বাজে এখান থেকে বের হবো, অ্যান্ড দেন মেট্রোতে করে আমরা হলে গিয়ে যাবো হলে গিয়ে গুলিস্তান। সো ইয়া, স্টে টিউনড উইথ মি। আগে যাই, সবার আগে ভাত খেয়ে আসি, বিকজ আই এম ফিলিং সো হাংরি। 2:30টা বাজে, সো ভাত খেয়ে একটু রেস্ট নিতেও তো টাইম লাগবে। I will meet you in a bit. 1 hour later. রওনা দিয়ে দিছি, বাট বাহিরে এমন মুষলধারে বৃষ্টি, as you can see. I hope so. খুবই বাজে অবস্থা হবে। আমার হাতে আবার এত জিনিস যে I can't show you my face. এমন বৃষ্টি পড়তেছে, I don't think so I can vlog in here. খালি রিক্সা নিতে বলে I can vlog. যদিও মেট্রোতে যাবো, so I don't think so তেমন একটা কষ্ট হবে, বাট মেট্রো থেকে নামার পর আসলে ঝামেলা শুরু হবে না। ভয়াবহ বৃষ্টি হচ্ছে, এটা আই হোপ আপনারা শব্দ শুনে বুঝতে পারতেছেন। বাহিরে এত মানে ঘন ঘন বৃষ্টি ফোঁটা পড়তেছে যে আসলে দেখা যাইতেছে না, বাট ইটস রেইনিং সো হেভি। Next station is Bangladesh Secretariat. ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা ফাইনালি ফুলবাড়িয়া বাস টার্মিনালে পৌঁছে গেছি। তারপর আমরা এখানে হলে গিয়ে বাসের যে ওয়েটিং রুম আছে বাস কাউন্টারে সেখানে বসেছিলাম। আর আমরা 5:15 দিকে চলে এসেছিলাম। আমরা অন স্পট এসে টিকিট কেটেছি, আগে টিকিট কাটা ছিল না। আমাদের বাস ছিল হলে গিয়ে 6টার দিকে, তো আমরা 5:50 নিচে চলে আসি। তারা 10 মিনিট আগে আমাদেরকে নিচে চলে আসতে বলে। আর তারপরে ওইখানে একজন এমপ্লয়ি স্টাফ হলে গিয়ে আমাদেরকে বাসের কাছে নিয়ে যায় যেখানে বাসটা রাখা ছিল। আর গুলিস্তানের জায়গায় জায়গায় এরকম পানি উঠে গেছিলো। সো একে তো আমার পুরো শরীর ভেজা, তার মধ্যে আবার এসব পানি পাড়ায় পাড়ায় যেতে হয়েছে। তারপরে এই পানি নিয়ে আবার আমাকে ট্রাভেল করতে হয়েছে। তো যাই হোক, তারপর হলে গিয়ে আমরা বাসে উঠে বসলাম। আমাদের সিট নাম্বার ছিল C1 C2। আমরা সাধারণত C1 C2 বা D1 D2 এই দুইটাতেই জার্নি করা প্রেফার করে থাকি। তো আমরা এখন ফুলবাড়িয়া বাস টার্মিনালে আছি, একটু পরে হলো গিয়ে আমরা রওনা দিব মোস্ট প্রবলি। আমাদের 6টা বাজে ছিল বাস, এখন প্রায় 6টার মতো বেজে গেছে। সো বাস এখন ছেড়ে দেবে। লেটস সি আমাদের কতক্ষণ লাগে পৌঁছাতে। আমরা এখন ঢাকা থেকে রওনা দিয়েছি, মানে ফুলবাড়িয়া থেকে বাস ছেড়ে দিচ্ছে। এখন হলো গিয়ে আমরা আই ডোন্ট নো ফার্স্ট কি জানি একটা ফ্লাইওভার গুলিস্তানের, ওইটাতে উঠবো। ওইটা দিয়ে মাওয়া পয়েন্ট থেকে হলো গিয়ে আমরা পদ্মা সেতুতে উঠবো। সো ইয়া, আই উইল সি ইউ ওয়েন উই আর অন দ্য পদ্মা ব্রিজ। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে। আই ডোন্ট থিঙ্ক সো আমি আপনাদেরকে তেমন কিছু দেখাইতে পারবো, কারণ বাইরে অন্ধকার হয়ে গেলে তো কিছুই দেখা যায় না। তো গোপালগঞ্জের আগে আর আমাদের যাত্রা বিরতি নাই। দ্য হোল জার্নি উইল বি অন্ধকারে জার্নি। ঢাকা থেকে বের হতেই বেশি টাইম লাগে। ঢাকা থেকে একবার বের হয়ে গেলে হাইওয়েতে তো আর কোনো জ্যাম থাকে না। ঢাকা থেকে বের হতে পারলে আই হোপ আমাদের জার্নি উইল বি ভেরি স্মুথ।
A few moments later. বড় রকমের বৃষ্টি হচ্ছে, আমি তো আপনাদেরকে বুঝাইতে পারবো না। Just look at this. প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণে, একদম মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তাই আমি আসলে জানলা খুলে আপনাদেরকে কিছু দেখাইতে পারতেছি না, বাট আপাতত পোস্তগোলা ব্রিজের উপরে হয়েছি। তারপরে হলো গিয়ে আমরা মাওয়াতে উঠলেও মনে হয় এরকম বৃষ্টি থাকবে, সরি মানে পদ্মাতেও উঠলেও আই ডোন্ট নো, আমি আপনাদেরকে দেখাতে পারবো কতটুকু। বাহিরে ভয়াবহ বৃষ্টির কারণে আমাদের বাস তেমন একটা স্পিডে চলতেছিল না, মানে নর্মাল স্পিডে চলতেছিল, কারণ রোডগুলো অনেক স্লিপারি ছিল। সো ব্রেকের একটা ঝামেলা থাকে যে ব্রেক করা যায় কি না, কারণ অনেক জোরে জোরে তারা টানে বাস সাধারণত। তো আমাদের ফুলবাড়িয়ার পরে যাত্রাবাড়িতে 2-1টা কাউন্টারে হলে গিয়ে থেমেছিল, তারপর আর কোথাও থামাথামি নাই। তারপরে আমরা ডাইরেক্ট পদ্মা সেতুতে উঠে গেলাম, এই যে পদ্মা সেতুর টোল প্লাজা। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কারণ দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমি পদ্মা সেতুতে উঠতেছিলাম। বাট আনফর্চুনেটলি যেহেতু আমরা রাতে জার্নি করতেছি তাই আমি কিছুই দেখতে পারিনি। কিন্তু পদ্মা সেতু এত সুন্দর, মানে একটা টার্ন আছে যেখান থেকে পুরো পদ্মা সেতু দেখা যায়, সেটা আমার ফেভারিট ছিল। আর এছাড়াও পদ্মা সেতু রোড তো আমি দেখতে পাচ্ছিলাম, বাট চারিপাশে যে পদ্মার নদীটা আমি যে দেখবো, নদীর যে বিশালতা, সেটা আমি আসলে দেখতে পারি নাই আনফর্চুনেটলি। আমার খুব ইচ্ছা আছে একদিন আমরা সকালবেলা মানে ভোরের দিকে এরকম খুলনা বা বরিশাল যেখানেই যাই, সেহেতু আমার নানু বাড়িও বরিশাল, তো পদ্মা সেতু পার হতে হয়। তো এরকম খুলনা বা বরিশাল যাওয়ার সময় সকাল সকাল যাব, যেন আই ক্যান রিয়েলি এনজয় দ্য ভিউ অফ পদ্মা সেতু বা পদ্মার নদী। কারণ আমার এরকম সেতু বা নদী দেখতে খুবই ভালো লাগে। আমরা যখন লঞ্চে জার্নি করতাম, আমার ফেভারিট ছিল লঞ্চের জার্নি। আই ওয়াজ হ্যাভিং আ রিয়েলি হার্ড টাইম টু শ্যুট দ্য পদ্মা সেতু। তখন ভাইয়া আমার কাছ থেকে ফোনটা নিয়ে একদম ফ্রন্টে গিয়ে বসেছে, যেন আপনাদেরকে আমি সুন্দরভাবে পদ্মা সেতুর ভিউটা দেখাতে পারি। রাতের বেলা অনেক সুদিং আরাম লাগে পদ্মা সেতুটা দেখতে, কিন্তু ওই যে সাইডে পদ্মা নদী দেখা যায় না, এই যে একদম অন্ধকার, মানে খালি চোখে 2-1টা কিছু দেখা গেলেও ক্যামেরাতে তো একদমই কিছু ক্যাচ করে না। সো আই ওয়াজ রিয়েলি হ্যাপি দ্যাট হি ডিড দিস ফর মি, কারণ আমিও একটা মানে ক্লিয়ার ভিউ পাচ্ছিলাম, কারণ বাসের সামনে এরকম জেলখানার মতো কী জানি দেওয়া থাকে, যার জন্য আমার ভিউটাই ক্লিয়ার না, আমি আপনাদেরকে কীভাবে দেখাইতাম। সো এনিওয়েজ আই রিয়েলি এনজয়েড দ্য হোল ঢাকা টু খুলনা জার্নি, ইট ওয়াজ সো বিউটিফুল। 2 hours later. আমরা গোপালগঞ্জে ঢুকলাম, এখন আর কিছুক্ষণ পর মনে হবে আমাদেরকে যাত্রা বিরতির দিবে গোপালগঞ্জের সাম্পানে। মাত্রই ঢুকছি আসলে গোপালগঞ্জে, তো একজন যাত্রী নামলো, অ্যান্ড দেন দেখছি যাত্রা বিরতির সময় আমরা ব্লগ করবো, কারণ রাতের টাইম কিছু দেখা যাইতেছে না, ব্লগ করার মতো কিছুই নাই টু বি অনেস্ট। আমি যদি আমার ফেস দেখাইতে চাই, আমার ফেসও দেখা যায় না। যাত্রা বিরতি 10 মিনিটের জন্য, বেশি না। দোলা ফিলিং স্টেশনে হলো গিয়ে আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয়েছে ফর অনলি 10 মিনিটস। খাওয়ার মতো কিছু তো নাই, জাস্ট একটু হাঁটাহাঁটি করবো, কারণ কোমর ধরে গেছে অনেকক্ষণ বসে। এনে কোনো হাইওয়ে রেস্টুরেন্টে থামাইছে নিজেদের ফিলিং স্টেশনে। That's our bus right there. এটা ওদেরই নিজস্ব ফিলিং স্টেশন, যেখানে খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এটা গোপালগঞ্জের মধ্যেই, শুধুমাত্র ইউ ক্যান ওয়াক অ্যান্ড ফ্রেশ হওয়ার মতো ওয়ে আছে, এছাড়া আর কোনো কিছু করার মতো নাই। তো তাই করতেছি, এই জন্য আমাদের 10 মিনিট ব্রেক দিচ্ছে, খাওয়া দাওয়া তো করা যাবে না। রং ওয়েন আই সেট খাওয়ার কোনো জায়গা নেই গাইজ, ক্যাফে অ্যান্ড ফাস্ট ফুড আছে এখানে, ওখান থেকে চলো কিছু খাই। আমি বলছি খাওয়ার কোনো কিছু নাই এখান থেকে, এখানে এই ক্যাফে অ্যান্ড ফাস্ট ফুড এনিথিং, কারণ রাতের বেলা আমি তখন চাও খাই নাই, আই নিড চা। কই যা চলো, মুরগি না তোলা নেই, মুরগি তুই বলছিস মুরগি আছে নাকি, ওনার কাছে তো মুরগি নাই। ড্রিঙ্কো আর ভাইয়া নিছে মুরগির ডিম ছোলা দিয়ে। Oh my god, I have never tasted it. এখন একটু খায় টেস্ট করতে পারি। এখানে ফ্রুটও নাই, নাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন আমি ফ্রুটই খাইতাম, বাট কী করবো, ফ্রুটও নাই তাই ড্রিঙ্কও খাচ্ছি। টিম তুলতে আসছে। স্পেসিফিক্যালি যদি বলা লাগে যে আমরা কোথায় আছি গোপালগঞ্জের, এটা হলো চরপাথালিয়া ঘোনাপাড়া গোবরা গোলা গোপালগঞ্জ দোলা ফিলিং স্টেশন আর কি।
We are very close to our destination খুলনা 0 পয়েন্ট আপাতত বাগেরহাটে আছি আর মনে হয় 10 to 15 মিনিটসের মতো লাগবে রূপসা ব্রিজ পার হলে আমরা হলে খুলনা 0 পয়েন্ট পৌঁছে যাব রোড ওয়াজ ভেরি প্রিটি ঢাকা টু খুলনা পুরা জার্নিটা অনেক ভালো লাগছে অনেক স্মুথ ছিল আলহামদুলিল্লাহ Minutes later. Reached our destination, Khulna 0 point. Years later. Reached Khulna. Meet my friend. পরিচয় দাও তোমার মা আমার মা পরিচয় ওকে বলো তাড়াতাড়ি বলো প্লিজ আমার ক্যামেরা শাই করো ও ওদিকে নবনী আই এম স্টেইং এট হার হাউস কালকে চলে যাব ও আমার সাথে এক্সাম দিতেছে এসে আমরা খাওয়া দাওয়া করছি এখন পড়বো সরি কিসের ঘুমাবো পড়বি না আমি পড়বো দুজনই পড়বো কেন পড়বো না আমি পড়বি না ওর কালকে 2টা এক্সাম আমার একটা এক্সাম সো আই উইল সি ইউ ইন দ্য মর্নিং 2:30 বাজে ঘুমানোর খবর নাই কালকে আমাদের নাকি এক্সাম হাউ আর ইউ ফিলিং অ্যাবাউট দিস আমরা মানুষের নামে বিচিং করতেছি গল্প করতেছি মানে কি করতেছি ঘুমানো বাদে সব কিছু করতেছি গুড নাইট গাইস The next day.